নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশনের কাজ। বন্ধুরা, এই ভোটার ভেরিফিকেশন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে, কাদের কাদের ভোটার ভেরিফিকেশন করতে হবে, কবে থেকে ভোটার ভেরিফিকেশন শুরু হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন পশ্চিমবঙ্গে শুরু ভোটার ভেরিফিকেশন, কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, কবে থেকে ভোটার ভেরিফিকেশন শুরু হবে, ডকুমেন্ট আপনাদের কি কি লাগবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গেও হবে ভোটার ভেরিফিকেশন। জানা যাচ্ছে বিহারে ভোটার ভেরিফিকেশন চালু হওয়ার পর নেপাল, বাংলাদেশ, মায়ানমারের মতো দেশ থেকে বিনা অনুমতিতে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা যারা ভারতবর্ষে বসবাস করছেন তাদের নাম সামনে উঠে আসছে। এবার এই সমস্ত মানুষের নাম ভোটার তালিকার লিস্ট থেকে বাতিল করা হতে পারে। সঙ্গে যে সমস্ত বিদেশি অনুপ্রবেশকারীরা দালাল চক্রের হাত ধরে ভারতবর্ষে প্রবেশ করে বসবাস করছেন তাদেরকে আইনের আওতায় আনা হতে পারে। ভোটার ভেরিফিকেশনের সময় বিহারে বেশ কিছু নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ডকে দেখাচ্ছেন। তবে আধার কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র বা নথি নয়। আধার কার্ডকে আপনি পরিচয় হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু কোনোভাবে আধার কার্ড নাগরিকত্বের শংসাপত্র হিসেবে ব্যবহার করা যাবে না। এবার দেখুন বন্ধুরা, ভোটার ভেরিফিকেশন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে যা দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করবে। সবার প্রথমে বলা হয় যে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র। আপনি যদি ভারতীয় নাগরিক হন এবং আপনার কাছে যদি জন্মের শংসাপত্র থাকে, তাহলে ওই জন্মের সমস্ত তথ্য দেখেও আপনি নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন। নাগরিকত্বের প্রমাণ দিতে জন্মের শংসাপত্র আপনাকে অনেকটাই সাহায্য করতে পারে। তবে জন্মের শংসাপত্রের সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট বা বাবা মায়ের কিছু সাপোর্টিং ডকুমেন্ট জমা করতে হতে পারে। এরপর বলা হয়েছে ভারতীয় সিটিজেনশিপ শংসাপত্র বা রেজিস্ট্রেশন শংসাপত্র। বর্তমানে প্রচুর এমন ভারতীয় নাগরিক রয়েছেন যারা আসলে প্রকৃত বা জন্মসূত্রে ভারতীয় নয়, বিদেশ থেকে ভারতে এসে নাগরিকত্ব নিয়ে ভারতে বসবাস করছেন। সেক্ষেত্রে সরকারের তরফ থেকে তাদের নাগরিকত্বের সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেট থাকলেও আপনি সহজেই ভারতের নাগরিক সেটা প্রমাণ করতে পারবেন। এরপর বলা হয়েছে ভারতীয় পাসপোর্ট থাকলেও আপনার ভোটার ভেরিফিকেশন কাজটি করতে পারবেন। ভারতীয় পাসপোর্ট থাকলে আপনি পাসপোর্ট দেখিয়ে সহজেই ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন, কারণ ভারতীয় পাসপোর্ট বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয়। এছাড়া ভারত সরকারের এই পাসপোর্ট উল্লেখ থাকে যে আপনি একজন ভারতীয় নাগরিক। তাই আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে নাগরিকত্বের প্রমাণ দিতে আপনার অনেকটাই সুবিধা হবে। এরপর বলা হয়েছে জাতীয় শংসাপত্র। জাতীয় শংসাপত্র মাঝে মধ্যে রাজ্য সরকার দ্বারা জারি করা হয়ে থাকে, কিংবা উচ্চ জেলা দপ্তরের তরফ থেকেও এই সার্টিফিকেট জারি করা হয়। তবে এই জাতীয় শংসাপত্র কিন্তু সবসময় পাওয়া যায় না। বিশেষ কিছু জরুরি পরিস্থিতিতে শুধুমাত্র এই জাতীয় শংসাপত্র জারি করা হয়ে থাকে। অর্থাৎ বন্ধুরা, এই চারটি ডকুমেন্ট আপনাদের কাছে যদি থাকে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। এবার দেখুন বন্ধুরা, ভোটার ভেরিফিকেশনের কাজ পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হতে পারে। বন্ধুরা, সূত্র মারফত জানা যাচ্ছে 2023 সালের পরে জন্মগ্রহণ হওয়ার পরে যে সমস্ত ভোটার কার্ডগুলি তৈরি হয়েছে সেই সমস্ত ভোটার কার্ডগুলিকে বিশেষ করে নজরে রাখা হচ্ছে এবং এই সমস্ত ভোটার কার্ডগুলি চালু রাখার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর প্রয়োজন পড়তে পারে। জানা যাচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গেও শুরু হয়ে যাবে ভোটার ভেরিফিকেশন। তবে এই ভোটার ভেরিফিকেশন করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিছু নতুন ডকুমেন্টও যোগ হতে পারে। আগস্ট মাসের 1 তারিখ থেকেই এই ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বন্ধুরা, আগস্ট মাসের 1 তারিখ থেকে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হতে পারে।